প্রফেসর ইউনূসও যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কি? আজকের যে সংকট, সেই সংকট এই সরকার তৈরি করেছে। প্রফেসর ইউনূস খুব সুখে আছেন? জিজ্ঞেস করলে বলবে আগেই ভালো ছিলাম, ওই যে আগে কি সুন্দর দেশ কাটাইতাম। এইরকম ওই যে শাহাবুদ্দিন সাহেব ছিলেন, তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে কেমন আছেন, কয় দুই নেত্রী মিলে আমাকে একটা আগ্নেয়গিরির উপর বসিয়ে আছে। এখন ইউনূস সাহেব ছিলেন এতই শ্রদ্ধার পাত্র, সবাই ভালোবাসত, লোকে বলছে লোকটা দেশ চালাতে পারে না, ঠিক মতো চলছে না, বলছে না কিরকম হয়েছে, ভোট কি হবে তাই লোকে বুঝতে পারছে না। কারণ বিএনপির সাথে মিলছে না জামাতে ইসলামী, জামাতের সাথে মিলছে না এনসিপি, আমাদের সাথে মিলছে না অন্যদের রাজনৈতিক দলগুলো যে যার মতো। আর সরকার হাতটা ধুয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো, না যদি পারো তখন আমরা দেখবো। তাহলে 8 মাস ধরে ফাজলামিগুলো করলেন কেন? এই যে 8 মাস ধরে তারা করলো, এগুলো দরকার ছিল তাই? 8 মাস ধরে করবার পরে এই কথা বললেন কেন? মানুষ এখন তাদের উপরে অসন্তুষ্ট। তার মানে প্রফেসর ইউনূসও যদি হ্যাপি ম্যান না হয় তো বাংলাদেশে হ্যাপি কি? বাংলাদেশে আরামে আছে কি? আনন্দে কি আছে? প্রতিদিন যদি এরকম অনিশ্চয়তা থাকে তাহলে সেই দেশ তো ভালো পথে যেতে পারে না। আমরা বলছি এটাও হচ্ছে আমাদের সেই অস্থিরতার প্রকাশ। আমি ব্যক্তিগতভাবে এটা বলবো, আজকের যে সংকট, সেই সংকট এই সরকার তৈরি করেছে। আপনার মনে হয়েছে আপনি খুব ভালো বোলিং করতে পারেন ক্রিকেটে, অর্থাৎ ফুটবলও ভালো খেলতে পারবেন, এটা কোনো কথা না। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন, এরকম কোনো কথা না। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আপনাকে আমরা দিয়েছি কেন? আপনাকে নিঃস্বার্থ মানুষ মনে করেছি। আপনি সবাইকে নিয়ে দেশটা চালাতেন, কিন্তু সবাইকে নিয়ে চালাননি। ফলে শেষ বিচারে গিয়ে যখন সবাই মিলে আমরা ঠিক করলাম যে এই ভিত্তিতে জুলাই সনদ হবে, এই ভিত্তিতে নির্বাচন হবে, তারপরে আপনি সেটা বদলে দিলেন। কতগুলো বিষয় ছিল। আমাদের মূল কথা ছিল এই যে বারে বারে বক্তৃতা শুনলেন না, এরশাদ আমরা আন্দোলন করলাম, কত লোক জীবন দিল। 52 ভাষা আন্দোলন, কত লোক জীবন দিয়েছে। কিন্তু জীবন দেবার পরে নতুন যে দেশ আসে, নতুন যে সরকার আসে, সেইখানে আমরা শান্তি পাই না। আমরা মনে করি আমরা স্বৈরতন্ত্র উৎখাত করলাম, কিন্তু দেখি আর এক স্বৈরতন্ত্র সেইখানে বসেছে। অতএব এইবারে স্বৈরতন্ত্র মানে শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাত করেছি, আর যেন কোনো ফ্যাসিবাদ বসতে না পারে তার ব্যবস্থা করা হোক। কিভাবে? ঠিক তো বললেন, কিভাবে? আপনার কনস্টিটিউশন বলছে এইখানে প্রধানমন্ত্রীর সর্বৈব ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, উনি সরকারি দলের নেতা, উনি আবার পার্টির নেতা, একসাথে 3 পোস্ট। আমরা বললাম 3 পোস্টের দরকার নেই। ভুল বলেছি? কেন 3টাই থাকতে হবে? কেন আপনার 3টা পোস্টের দরকার কি? একটা নিয়ে থাকে। কিন্তু ওনারা রাজি না। ওনারা এইখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা বলেছি এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান নির্বাচন কমিশনার, বা যেগুলো দেশের খুবই গুরুত্বপূর্ণ পদ, সাংবিধানিক পদ, এই পদগুলোতে কাউকে নিয়োগ দেওয়ার জন্য একটা সাংবিধানিক পরিষদ করেন, তারা দেবে। ওনারা বলছেন না, প্রধানমন্ত্রী দেবে। তার মানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা তারা রাখতে চায়। আমরা মানি নাই। আমরা বলেছি ঠিক না,